হর হর মহাদেব, জয় মা ভগবতী। কেমন আছেন আপনারা? আপনাদের মধ্যে থাকা সকল দেবত্ব শক্তিকে আমার প্রণাম। আমি জানি আপনারা খুব ভালো আছেন। আমার বন্ধুরা, আপনারা অলওয়েজ ভালো থাকুন, এটাই আমি চাই। জানেন, আজকে একটা খুব ভালো স্টোরি শুনছিলাম অবেদানন্দ মহারাজের। ওনার জীবনী শুনছিলাম, অ্যান্ড একটা স্টোরি আমি স্টোরি শুনতে ভালোবাসি। সেখানে এত সুন্দরভাবে মহাকাল, মহাদেব, মানে যার কথা বলতে গেলে আমি অলওয়েজ ইমোশনাল হয়ে পড়ি, মানে যাকে আমি মনে প্রাণে ভালোবাসি, মানে আমার মহাদেবকে নিয়ে যখন উনি বললেন, মানে ওই স্টোরিটাতে যখন ভালোভাবে এক্সপ্লেন করা হলো, মানে স্বামী অভেদানন্দ কি করে অভেদানন্দ হয়ে উঠেছিলেন মহারাজজি, সেটা নিয়ে একটা স্টোরি ছিল। উফ, সেখানে যে ন্যারেটর উনি বলছেন যে মহাকালকে নিজের মধ্যে জাগান। আমরা শিব পুজো করি, আমরা মনে করি যে আমরা শিবের ভক্ত। আমরা ততক্ষণ শিবের ভক্ত নই যতক্ষণ আমাদের মধ্যে অসুর রয়েছে। মানুষের অসুরকে মারতে হবে। সেটা কি? লোভ। অসুরটি কি? লোভ, হিংসা, পরনিন্দা, পরচর্চা, মানুষের ক্ষতি চাওয়া, মানুষকে জাজ করা, যাকে যা মুখে আসলো বলে দিলাম, লোকের ক্ষতিতে নিজে খুশি হওয়া, লোকের জিনিস ছিনিয়ে নেওয়া, আর নিজের স্বার্থসিদ্ধির জন্য মিথ্যে বলা, অকারণে লোককে মিথ্যেভাবে হার্ট করা, এক্সেট্রা এক্সেট্রা। আমাদের ভেতরে যতদিন না মান, সম্মান, অপমান, ক্রোধ, হিংসা, লোভ যাচ্ছে, ততদিন আমরা শিবের পুজো করছি না। আমরা প্র্যাকটিস করছি বাবার অবধি পৌঁছাবার জন্য। ওম নমঃ শিবায়, পঞ্চাক্ষরী মন্ত্র। ওম নমঃ শিবায়। আমরা সবাই বলি শিবহাম, হর হর মহাদেব, কিন্তু তারপরে আমাদের ক্রোধ, হিংসা, আমাদের লোভ সব অ্যাজ ইট ইজ থাকে। সেখানে আমাদের কোনো কন্ট্রোলই নেই, কোনো কন্ট্রোল নেই। উনি বলছেন শিবকে যদি পেতে হয়, সম্মান, মান, লোভ, ত্যাগের থেকে উপরে উঠে যান, তবেই আপনারা শিব পাবেন। আর ভয় পেলে মহাকালকে নিজের মধ্যে জাগিয়ে তুলুন। মহাকাল আপনাদের সকলের মধ্যে আছে, আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে। আদিশক্তি আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে। আমরা মহাকাল আদিশক্তির ডিএনএ থেকেই আসা, ওনাদের ডিএনএ আমাদের মধ্যে আছে। শিবহাম। স্বামী বিবেকানন্দজি বলেছিলেন জীব সেবাই শিব সেবা। উনি এমনি বলেননি। প্রত্যেকের মধ্যে শিব আছে। পরনিন্দা, পরচর্চা বন্ধ করে দিন। লোকের কার্মিক কেটে আমার কি লাভ? মান, সম্মান, ভয়, অপমান সব কিছু ছেড়ে দিন। একটাই কথা মনে রাখবেন, শিব আছেন, আমার মধ্যে আছেন, আমার হার্ট বিটে আছেন, আমার প্রত্যেকটা ব্লাড সার্কুলেশনে রয়েছে, আমার হার্ট বিটে, প্রত্যেকটা বিটে মহাকাল আদিশক্তি রয়েছে। তো ভয়কে যদি জয় করা যায়, সমস্ত ঘেন্নাকে যদি জয় করা যায়, এটা বামাচারের মত। যখন সমস্ত ঘেন্নাকে জয় করে নেবে, যখন একটি কুকুরের মুখ থেকে খাবার খেয়ে নেবে, খাবার নিয়ে যখন তুমি খেতে পারবে, যখন তোমাকে সেটা ঘেন্না হবে না, প্রত্যেকটা প্রাণী মহাকালের সৃষ্টি বলে যদি মেনে নিতে পারো, সেদিনকে আসল মহাকাল আর শিবকে পেয়ে যাবে। তো আমি আজকে নিজেকে বলছি, আমিও প্র্যাকটিসিং। আমি বলি বাবাকে খুব ভালোবাসি। যদি বাবাকে ভালোবাসি, কেন এটা মনে হয় ও আমাকে অপমান করলো, আমি কষ্ট পেলাম? মান, সম্মান, অপমান যা কিছু দেওয়ার সে তো বাবার মা ডিসাইড করছে আমাকে কিভাবে ভাঙবেন, কিভাবে দেবেন। কেন ভাবছি? কেউ যদি কিছু বলে সঙ্গে সঙ্গে রিয়াক্ট করছে। আমি নিজেকেও বলছি করি, আমিও মানুষ। তাহলে কি সত্যিই আমি মহাকাল আদিশক্তিকে ভালোবাসছি? সত্যিই কি আমি তাদের কন্যারূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছি? সত্যি আমি যে আপনাদের এত কথা বলছি, সেটা কি সত্যি আমি নিজে ফলো করছি? সত্যি কি আমি সমস্ত কিছুর থেকে নিজেকে মুক্ত করে দিয়েছি? জানি না, সেই কোয়েশ্চেনটা আনসার আমার কাছে নেই। এই কোয়েশ্চেনের আনসার আমার কাছে নেই। আমি এবার নিজেকে আরো বেশি করে খুঁজতে শুরু করব। আজকে আমি
আমার ভেতর থেকে আমার অন্তরাত্মা বলল আমি বাবাকে ভালোবাসি, বাট বাবাকে নিজের মধ্যে এখনো অবধি নিতে পারিনি। আমিও প্র্যাকটিসিং। সো যদি সত্যি কেউ মহাদেবকে পাগলের মতো ভালোবাসেন, সত্যি মহাদেব আদিশক্তিকে যদি নিজের বাবা মা বলে মনে করেন, আমি আজ থেকে প্রমিস করলাম মানসা কর্মনা বাঁচা থেকে যে আমি সমস্ত কিছুকে ছেড়ে দিলাম। যা যা আমাকে আর আমার বাবাকে, আমার মায়ের সাথে, আমার মাকে আমার থেকে দূরে রাখে, সেই সমস্ত জিনিসকে আমি ছেড়ে দিলাম। আর আমি জানি একদিনে হবে না, বাট আমি চেষ্টা করব, প্রতিনিয়ত চেষ্টা করব। আমি শিব আর শক্তিকে পেতে চাই। আপনারাও পেয়ে নিন। ভালো থাকবেন, ভালো রাখবেন। হর হর মহাদেব। জয় মা ভগবতী।